ওম শান্তি। আজকের মুরলি স্বস্থিতিতে স্থিত হওয়ার পুরুষার্থ আর তার লক্ষণ 14/6/1972। আজকে আমরা মুরলিটাকে এবার কন্টিনিউ করব। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা যদি বাবাকে সহজে আর সবসময় স্মরণ করতে চাই, আমরা যদি হেলদি ওয়েলদি হ্যাপি হোলি সবসময় থাকতে চাই, তার জন্য কি করতে হবে? তো বাবা বলছিলেন নিরাকার আর সাকার এই দুটো রূপকে সবসময় মনে রাখতে হবে। নিরাকার আত্মা, সাকার শরীর। সাকার শরীর দিয়ে নিরাকার আত্মা সব কাজ করে, তাদের মধ্যে একটা সম্বন্ধ আছে। এরকমই নিরাকার শিব বাবা, সাকার ব্রহ্মা বাবা, এদেরকে সামনে রেখে আমাকে নিজের সব সংকল্প আর কর্মকে ভেরিফাই করতে হবে। তাহলে আমরা আমাদের হেলদি ওয়েলদি হ্যাপি হোলি এই চারটেই পুরুষার্থ করে নিজের মধ্যে ধারণ করতে পারব। তারপরে বাবা বলছেন আজকে ऐसे ही निराकार और साकार बाप दोनों का साथ व सामने रखते हुए हर कर्म व हर संकल्प करो तो ये चारों बातें ऑटोमेटिकली आ जाएगी। सिर्फ निराकार को व सिर्फ साकार को याद करने से चारों बातें नहीं आएगी। আমি যদি শুধু নিরাকার শিব বাবাকে স্মরণ করি বা শুধু ব্রহ্মা বাবাকে যদি স্মরণে রাখি, তাহলে কিন্তু চারটেই ব্যাপার, কিন্তু চারটেই বিষয় আমাদের জীবনে আসবে না। আমাদেরকে দুজনকেই আমাকে স্মরণে রাখতে হবে। लेकिन निराकार और साकार दोनों ही सदा साथ रहे तो साथ होने से जो संकल्प करेंगे वो पहले ज़रूर उनसे वेरीफाई कराएंगे। वेरीफाई कराने के बाद कोई भी कर्म करने से निश्चय बुद्धि होकर करेंगे। তো বাবা এখানে বলছে যখনই আমরা কোনো কর্ম করছি, সংকল্প করছি, সবার থেকে ভালো হয় আমরা যদি ওটা ভেরিফাই করিয়ে নিই। ভেরিফাই করালে আমাদের মনের মধ্যে আমাদের একটা নিশ্চয় পাকা হয়ে যাবে, হ্যাঁ না? কি হ্যাঁ, আমি এটা ভেরিফাই করেছি, ওরা কনফার্ম করেছে, এর জন্য এখন আর ভয়ের কিছু নেই। মনের মধ্যে কোনো ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প এলেও আমি ওটাকে কাট করে দেবো। আমি নিশ্চয় বুদ্ধি হয়ে ওই কর্মটা বা ওই সংকল্পটা আমি করতে পারবো। जैसे देखो, साकार में अगर कोई निमित्त श्रेष्ठ आत्मा साथ में है तो उनसे कोई भी बात वेरीफाई कराए फिर करेंगे तो निश्चय बुद्धि होकर करेंगे ना। বা বলছেন যেমন ধরো সাকারের মধ্যে, হ্যাঁ না, যেমন আমরা সেন্টারে মধুবনে কোনো নিমিত্ত শ্রেষ্ঠ আত্মা আছেন, আমরা যে কোনো কাজ করব তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার থেকে ভেরিফাই করলাম, তারপরে আমি করছি। তো আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে করি কাজ, হ্যাঁ না? যে হ্যাঁ, আমি দিদিকে জিজ্ঞেস করে নিয়েছি, উনি বলেছেন করতে, তাই করছি। যে কোনো বিঘ্ন আসুক, কিছু আসুক, আমি নিশ্চয় বুদ্ধি হয়ে কাজটা করি। কেন? আমি অলরেডি ওটা ভেরিফাই করিয়ে নিয়েছি। निर्भयता और निश्चय दोनों गुण को सामने रख के करेंगे, है ना? মানে যে কোনো নিমিত্ত আত্মা, শ্রেষ্ঠ আত্মা থেকে যখন আমি ভেরিফাই করে কিছু করি, বা বলছে আমাদের মধ্যে নিশ্চয় আর নির্ভয়তা এই দুটো গুণ অটোমেটিক চলে আসে। तो जहाँ सदा निश्चय और निर्भयता है वहाँ सदैव श्रेष्ठ संकल्प की विजय है ना? তার মানে আমি যে কোনো সংকল্প করব, কর্ম করব, বা বলছে ওটাকে ভেরিফাই করাও। ভেরিফাই করালে তুমি নিশ্চিন্ত থাকবে, তোমাদের নিশ্চয় বুদ্ধি হবে, তুমি নির্ভয় হবে। আর এই দুটো গুণ দিয়ে যখন আমি কর্মটা করব, আমার বিজয় হবেই হবে। जो भी संकल्प करते हो अगर सदा निराकार या साकार साथ व सम्मुख है तो वेरीफाई कराने के बाद निश्चय और निर्भयता से वो करेंगे, तो समय भी वेस्ट नहीं करेंगे, हैं? আর আমি যখন ভেরিফাই করে করছি তখন নিশ্চয় আর নির্ভয়তা তো আছেই, আর এ দুটো আছে বলে আমার আর টাইম ওয়েস্ট হয় না, है ना? ये काम करे या न करे, सफल होगा या नहीं होगा, ये व्यर्थ संकल्प सभी खत्म हो जाएंगे, है ना? তারপরে মনের মধ্যে আর দুটো সংকল্প আসছে না, কোনো দ্বিধাবোধ আসছে না, কি জানি করব কি করব না, আবার যদি না হয়, আবার যদি কেউ কিছু বলে, কিচ্ছু আসবে না।
কেন আমি অলরেডি ভেরিফাই করে ফেলেছি। তো আমি নিশ্চিন্ত হয়ে নির্ভয়তা সে কাজ করতে পারবো, সেজন্য আমার टाइमও वेस्ट হবে না আর আমি বিজয়ী হবই হব। वर्तमान समय आत्मा में जो कमज़ोरी की व्याधि है वो कौन सी है? তো বাবা প্রশ্ন করছেন, বর্তমান সময় হ্যাঁ আত্মাদের মধ্যে এখন একটা দুর্বলতার একটা ব্যাধি আছে। তো বাবা বলছে সেটা কোনটা? व्यर्थ संकल्पों में व्यर्थ समय गंवाने की। তো বাবা বলছে এখন কি আছে, মানে আমাদের মধ্যে একটা বড় ব্যাধি, সেটা হচ্ছে ব্যর্থ সংকল্প আর ব্যর্থ সময়। এই দুটো আমাদের খুব ওয়েস্ট হচ্ছে, टाइम एंड संकल्प। यही वर्तमान समय आत्मा की कमजोरी है। এটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ে আত্মাদের দুর্বলতা। कब रहते हैं कब कमज़ोर बन जाते हैं, इस बीमारी के कारण सदा हेल्दी नहीं रहते हैं। सदा हेल्दी रहने का साधन यही है। तो বাবা বলছে আমরা যদি সব সময় হেলদি থাকতে চাই, কখনো কখনো না, আমরা এখন কি হচ্ছে কখনো হেলদি কখনো দুর্বল হয়ে যাচ্ছি। কেন? আমাদের ওদের ব্যর্থ সংকল্প আর ব্যর্থ সময় আমরা অনেক নষ্ট করে দিচ্ছি, যেটা আমাদের আত্মাকে দুর্বল করে দিচ্ছে। তো সবসময় আমি যদি হেলদি থাকতে চাই, বা বলছে আমরা যে কোনো সংকল্প করব কর্ম করব ওটা ভেরিফাই করে করো, তাহলে তুমি নিশ্চয় বুদ্ধি হয়ে যাবে, নির্ভয় হয়ে যাবে, তুমি সবসময় হেলদি থাকবে। কেন? ব্যর্থ সংকল্প ব্যর্থ সময় सब बंद हो जाए, समय भी बच जाएगा। तो आप प्रैक्टिकल में ऐसे अनुभव करेंगे जैसे साकार में कोई साकार रूप में वेरीफाई कराते। বলছে আমরা যখন ভেরিফাই করাবো তখন আমাদের মধ্যে এমন একটা ফিলিং আসবে যেন প্র্যাকটিক্যালে আমি সাকার ব্রহ্মা বাবা বা ওনার থেকে আমি ভেরিফাই করাচ্ছি, এরকম একটা ফিলিং আসবে। है कॉमन बात, लेकिन इसी कॉमन बात को प्रैक्टिकल में कम लाते हूँ, है ना। এটা আমরা জানি কি সবসময় একটু জিজ্ঞেস করে ভেরিফাই করে করালে ভালো, কিন্তু বাবা বলছে এটাকে আমরা প্র্যাকটিক্যালি অনেক কম আনি। আমরা অনেক সময় জানি হ্যাঁ দিদি তো হ্যাঁই বলবে, ঠিক আছে করে নাও, আগের থেকে একটা আইডিয়া করে আমরা করে নিই। তো এরকম বাবা বলছে না করতে। আমরা আইডিয়া করে করলেও পরে ধরো কোনো রকম কিছু হয়ে গেলে তখন আবার আমাদের ব্যর্থ সংকল্প চালু হয়ে যায়। আহা আমি তো জিজ্ঞেস তো করিনি, কিন্তু কিন্তু পরন্তু কিছু কিছু আসে। সেজন্য তুমি ভালো হয় ভেরিফাই করে করো কাজ। सुना बहुत समय है लेकिन अनुभवी नहीं बने हो। এটা আমরা অনেক দিন থেকে শুনেছি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করিনি বলে বাবা বলছে এখনও তোমরা অনুভবী আত্মা হয়ে ওঠোনি। बाप दादा सदा साथ है ये अनुभव करो तो हेल्दी वेल्दी नहीं रहेंगे। বাবা বলছে যদি বাপ দাদা সবসময় আমার সাথে আছে এটা যদি আমি অনুভব করতে পারি তাহলে আমি আত্মা সবসময় হেলদি আর ওয়েলদি কি হব না? বাবা পাশে, বাবা থেকে আমি সব পাচ্ছি, তাহলে আমি তো হেলদি অটোমেটিক হব, হ্যাঁ না। হেলদি মানে মায়ার ব্যাধি থেকে আমি আত্মা মুক্ত। তো বাবা পাশে থাকলে তো মায়া এমনি আসবে না, তার মানে হেলদি। আর বাবার থেকে আমি সর্বখাজানা পাচ্ছি, তার মানে আমি ওয়েলদি। তারপরে বাবা বলছে बाप दादा निराकार और साकार दोनों के साथ होने से हेल्थ और वेल्थ दोनों आ जाती है और हैप्पी तो ऑटोमेटिकली होंगे। तो बाप दादा माने निराकार साकार दुजोनकेই আমি যদি সবসময় পাশে রাখি তো হেলথ আর ওয়েলথ তো আসবেই আসবে, আর আমরা অটোমেটিক্যালি হ্যাপি হয়ে যাব। তো সহজ পুরুষার্থ कौन सा है? तो সহজ পুরুষার্থ কোনটা হলো? निराकार और साकार दोनों को सदा साथ में रखो। তো সহজ পুরুষার্থ বা বলে দিল আমাকে বাপ দাদা দুজনকেই কিন্তু উভয়কেই সবসময় সাথে রাখতে হবে। सदा साथ ना रखने के कारण ये रिजल्ट है, মানে আমাদের মধ্যে যে দুর্বলতা চলে আসছে এর একটাই কারণ কি আমি বাপ দাদাকে সবসময় পাশে রাখি না। जब जान लिया है और पहचान लिया है, मान लिया है कि सभी संबंध एक के साथ है,
दूसरा ना कोई, तो उसमें चलने में क्या मुश्किल है? বলছে যখন তোমরা জেনে গেছো, যখন তোমরা চিনে নিয়েছো, যখন তোমরা ওটা মেনে নিয়েছো, এটাও জানো কি আমাদের সব সম্বন্ধ একজনের সাথেই, দ্বিতীয় আমাদের জীবনে আর কেউ নেই, তারপরেও তার মতে চলতে এত কঠিন কেন মনে হয় তোমাদের? साथ क्यों छोड़ देते हो? হ্যাঁ, মানে বাবার সঙ্গ তোমরা ত্যাগ করো কেন? সীতা का साथ क्यों छूटा? রামের যে সীতা ছিল তার সঙ্গ রামের থেকে ছিন্ন হলো কেন? कारण लकीर का उल्लंघन किया। কেন সীতা রাম থেকে আলাদা হলো কেন? কেন সীতা মর্যাদার যে রেখা ছিল, লক্ষণ রেখা, সেটারও উল্লঙ্ঘন করেছে। ये चंद्रवंशी सीता का काम है, लक्ष्मी का नहीं। আমরা তো লক্ষ্মী হব, সত্যযুগে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী। তো বাবা বলছে এই যে মর্যাদার উল্লঙ্ঘন করা, এটা চন্দ্রবংশী সীতার কাজ, তোমাদের নিশ্চয় কাজ নয়, কেন তোমরা তো সীতা হবে না। तो मर्यादा की लकीर के बाहर बुद्धि जरा भी न जाए, नहीं तो चंद्रवंशी बनेंगे। तो সুতরাং আমরা তো লক্ষ্মী হব, আমরা তো সীতা হব না, সেজন্য আমাদের মর্যাদা রেখার বাইরে একটুও যেন আমাদের বুদ্ধিও না যায়, না হলে আমাদেরকেও কিন্তু চন্দ্রবংশী হতে হবে। बुद्धि रूपी पांव मर्यादा की लकीर से संकल्प व सपन में भी बाहर निकलना है, तो अपने को चंद्रवंशी सीता समझना चाहिए, सूर्यवंशी लक्ष्मी नहीं। বলছে যদি আমি দেখি কি আমার বুদ্ধিরূপী আমার যে পা সেটা মর্যাদার গণ্ডির বাইরে চলে যাচ্ছে, কখনো সংকল্পে কখনো স্বপ্নে, তাহলে বাবা বলছে নিজেকে তুমি চন্দ্রবংশী সীতা বলে মনে করো, নিজেকে সূর্যবংশী লক্ষ্মী ভেবো না। কেননা সূর্যবংশী লক্ষ্মী কখনো সে সংকল্পে হোক স্বপ্নে হোক ওর বুদ্ধিরূপী পা মর্যাদার যে গণ্ডি সেটা পার করবে না। सूर्यवंशी अर्थात शूरवीर। এবার सूर्यवंशी মানেই হচ্ছে शूरवीर आत्मा, মানে महापराक्रमी आत्मा। जो शूरवीर होता है वो कब कोई के वश नहीं होता है, মানে शूरवीर মানে যে কখনো কারো বশীভূত হবে না। तो सदा साथ रखने के लिए अपने को मर्यादा की लकीर के अंदर रखो, लकीर के बाहर न निकलो। তাহলে আমরা যদি বাবার সবসময় কাছে থাকতে চাই, তাহলে বাবা বলছে মর্যাদার যে গণ্ডি আছে তার ভেতরে সবসময় থেকো, তার বাইরে যাবে না, মানে ওটা ক্রস করবো না। बाहर निकलते हो तो लकीर के फकीर हो जाते हो, মানে গণ্ডির বাইরে গেলেই আমরা ফকির হয়ে যাব, মানে সব কিছু হারিয়ে ফেলব। फिर मांगते रहते हो ये मदद मिले, ये सैल्वेशन मिले, तो ये हो सकता है। तो मांगता हुआ ना, তো বাবা বলছে যদি আমরা মর্যাদার যে গণ্ডি তার বাইরে চলে যাই আমরা ফকির হয়ে যাব। ফকির মানে যে সবসময় চাইতে থাকে, বাবা একটুখানি আমাকে হেল্প করে দাও, বাবা একটু আমাকে স্যালভেশন দিয়ে যাও, হ্যাঁ, তার মানে সবসময় আমি চাইছি। फ़कीर बनने का अर्थ ही है हेल्थ वेल्थ गंवा देते हो, इसलिए फ़कीर बन जाते हो। ফকির মানেই হচ্ছে আমি বাবা থেকে ছিন্ন হলাম, কেন আমি মর্যাদার গণ্ডিকে পার করলাম, তাহলে আমার হেলথ, মানে বাবা পাশে নেই বলে এবার মায়ার ব্যাধি আমার আত্মার মধ্যে ঢুকে গেল, আমার হেলথ নষ্ট, আর বাবার খাজানা থেকে আমি বঞ্চিত হলাম, তো ওয়েলথও নষ্ট। তাহলে বলছে ফকির মানে হচ্ছে যার কাছে হেলথও নেই ওয়েলথও নেই। তো না লকির কো পার করো না ফকির বানো, তার থেকে ইজি অপশন হলো না তুমি ওই মর্যাদার গণ্ডিটা পার করো, না তুমি ফকির হও, তাহলে তোমার হেলথ ওয়েলথ সব কিছুই থেকে যাচ্ছে। लकीर के अंदर रहने से मायाजीत बन सकते हो। বাবা বলছে যদি আমরা গণ্ডির ভেতরে থাকি আমরা কিন্তু মায়াজিত হতে পারি। लकीर को पार करने से माया से हार खा लेते हो, কিন্তু আমি যদি এই মর্যাদার গণ্ডিটা পার করি তাহলে কিন্তু আমি মায়ার থেকে হেরে যাব, আর গণ্ডির ভেতরে থাকলে
আমি মায়াচিত আত্মা। इसलिए सदा हेल्दी वेल्दी हैप्पी और होली बनो। তার মানে আমাকে হচ্ছে মর্যাদা গণ্ডির ভেতরে থাকতে হবে, মায়াজিৎ থাকতে হবে, আর আমার কাছে হেলথ আর ওয়েলথও থাকবে, আর তাহলে আমি সবসময় মায়াকে হারাতে পারবো। তা আমি হ্যাপিও হব, হোলিও হব। चेक करो इन चारों में से आज किस बात की कमी रही। তো বাবা বলছে এবার চেকিংয়ে আসো। তো আজকে সারাদিনে আমাদেরকে চেক করতে হবে কি আমি আত্মা এই চারটের মধ্যেই কোন বিষয়ে আজকে আমার ঘাটতি ছিল। বাবা বলছে একবার চেক করতে। আজ হেলথ ঠিক হ্যাঁ, আজকে কি আমার হেলথ ঠিক আছে, মানে সারাদিন মায়া আত্মার স্থিতিটাকে নষ্ট করতে পারেনি তো, তার মানে আত্মা হেলদি ছিল। তো এটা চেক করো। ওয়েলথ হ্যাঁ, আমার কাছে আজকে বাবা যা যা খাজানা দিয়েছে সেগুলো সবসময় আমার সাথে ছিল না মাঝে মাঝে সেগুলো আমি হারিয়েছি। হ্যাপি হ্যাঁ, আমি সবসময় সারাদিন খুশি ছিলাম, হাসি মুখ ছিলাম। আর হোলি হ্যাঁ, সবসময় আমি পিওরিটি পবিত্রতা মেনটেন করতে পেরেছি তো, স্বপ্নে সংকল্পে সব জায়গায় সবার জন্য। সেগুলো চেক করো। না হ্যাঁ তো কেউ, যদি আমি দেখি না আজকে আমার একটু পবিত্রতা কম ছিল, একটু ওয়েলথ মনে হচ্ছে কম ছিল, তাহলে বাবা বলছে যদি না থাকে খুঁজে বের করো কেন কেন আজকে এটা কম ছিল। उस रोग को जानकर फौरन ही उसकी दवाई करो, तो सभी प्रकार की दवाई तो मिल चुकी है ना। তো বাবা বলছে চেক করবে, আর যেটা কম আছে সেইটার কারণটা জানো, সেই রোগটাকে জানো, আর দ্রুত গতিতে তার ওষুধের ব্যবস্থা করো। কেন তোমরা তো সব রকম ওষুধ পেয়ে গেছো, হ্যাঁ না, মানে যে কোনো কিছু হচ্ছে না তার পেছনে কারণটা জানো, আর কারণটাকে কীভাবে নিবারণ করতে হবে ওটাও জানো। তো কারণটা হচ্ছে রোগ আর নিবারণটা হচ্ছে ওষুধ। তো তোমরা তো সব রকম ওষুধ জানো, তাহলে রোগটা খুঁজে বের করো কি আমি আত্মা হেলথ ওয়েলথ হ্যাপি আর হোলি সবসময় ছিলাম, যদি না থাকি কেন, কারণ, তারপরে ওর ওষুধের ব্যবস্থা করো। সবই প্রাপ্তিয়া হ্যাঁ, বাবা বলছে আমাদেরকে বাবা কিন্তু সমস্ত প্রাপ্তি করিয়ে দিয়েছেন। তো সবই প্রাপ্তি হতে ভি সময় পর क्यों नहीं कर पाते हो। তো বাবা বলছে সমস্ত রকম প্রাপ্তি থাকা সত্ত্বেও তোমরা সময়ে সেটা করতে পারো না কেন। समय के बाद स्मृति में क्यों आता है, है ना, যখন দরকার যে করার সে মুহূর্তে আমি করতে পারি না, সময় চলে যাওয়ার পরে আমার কিন্তু সেগুলো মনে পড়ে। ये कमज़ोरी है जो समय पर काम नहीं करते। তাহলে এটা আমার একটা দুর্বলতা, যার জন্য আমি সময়ে কাজ করতেই পারি না। যখন যেটা দরকার সেটা আমার মনে পড়ে না, সেই শক্তি আমার আসে না, আর সেটা হচ্ছে আমার একটা দুর্বলতা। समय के बाद भी करते हो तो समय तो बीत जाता है ना। আর বাবা বলছে সময়ের পরে হঠাৎ আমার মনে পড়লো আমি ধরো করলামও, কিন্তু যেই সময় করা উচিত সেই সময়টা তো নষ্ট হয়ে গেল না, আমি একটা অন্য সময় করলাম জিনিসটা গিয়ে। समय पर सभी स्मृति रहे, उसके लिए अपनी बुद्धि इतनी विशाल या नॉलेजफुल नहीं बनी है। তা বাবা বলছে এর কারণটা কি, সময় অনুযায়ী যে আমার সব কিছু মনে পড়বে তার জন্য আমার বুদ্ধিকে বিশাল বুদ্ধি হওয়া, নলেজফুল হওয়া উচিত ছিল, সেটা বাবা বলছে এখন আমি করে উঠতে পারিনি। तो फिर कोई सहारा चाहते हैं, वो सहारा सदा रखो तो कब हार नहीं होगी। তাহলে আমাদের কি দরকার, আমাদের তখন কারো মানে সাহারা লাগবে, হ্যাঁ না, কোনো অবলম্বন চাই। আর বাবা বলছে বাবাই তো আমাদের এখন সব রকম সবচেয়ে বড় সাহারা, হ্যাঁ না, অবলম্বন। যদি আমি বাবাকে সবসময় সাথে রাখি তাহলে তো কিছু আমি হারাবই না। तो कभी अपने को रोगी ना बनाना, जरा भी किसी प्रकार का रोग प्रवेश हो गया तो एक व्याधि फिर अनेक व्याधि को लाती है। তো বাবা বলছে আমাদের ভেতরে এখন যেন কোনো রকম রোগ না থাকে, হ্যাঁ না, রোগ মানে কোনো রকম দুর্বলতা, কমি, কমজোরি, অবগুণ এগুলো এখন না থাকা উচিত। কেন বাবা বলছে এই একটা রোগ যখন আমাদের মধ্যে ঢুকবে, মানে একটা ব্যাধি
ওর সাথে সাথে অন্য ব্যাধিকেও আমার ভেতরে আবার ইমার্জ করে দেবে, মানে একটা বিকার অন্য বিকারগুলোকেও জাগ্রত করে দেয়, একটা অবগুণ অন্য অবগুণগুলোকেও জাগিয়ে তুলবে। সেজন্য এই মুহূর্তে আমাকে সব অবগুণ, দুর্বলতা, হয় না, তারপরে বিকার যা আছে, নেগেটিভিটি সব কিন্তু সরিয়ে ফেলতে হবে। এক को खत्म कर दिया तो अनेक आएगा नहीं, মানে একটা থেকে গেলে সবগুলো চলে আসবে। যদি আমি ওই একটাকেই সমাপ্ত করে দিই তাহলে বাদ বাকি তো আসবেই না। एक में अलबेले रहते हो, हल्की बात समझते हो, लेकिन वर्तमान समय के प्रमाण हल्की व्याधि भी बड़ी व्याधि है। বা বলছে আমরা কি করি, একটা ধরো কোনো একটা অবগুণ এখনও রয়ে গেছে, তো একটা আছে বলে আমরা একটু ঢিলেমি দিয়ে দিই, আমরা ভাবি দূর একটাই আছে, আমরা হয়ে যাবে, আমরা ওটাকে খুব হালকা বিষয় মনে করি। কিন্তু বা বলছে বর্তমান সময় অনুযায়ী এই হালকা অসুখটাই কিন্তু পরে বড় অসুখ হয়ে দাঁড়াবে। इसलिए हल्के को बड़ा समझ के वहाँ ही ख़त्म कर दो तो आत्मा कब निर्बल नहीं होगी, हेल्दी रहेगी। শোনো বা বলছে কোনো জিনিসকে এখন হালকা বোঝার দরকার নেই, হালকা হলেও তুমি ওটাকে বড় ভাবো আর ওটাকে ওখানেই শেষ করে দাও, তাহলে কি হবে, আত্মার নির্বল হবে না, সে হেলদি থাকবে। साकार में भी सदा साथ रहने के कारण अनुभवी हो, है ना, अकेले रहना पसंद नहीं करते हो। বলছে সাকারেও যখন ব্রহ্মা বাবা ছিল সবাই কিন্তু ব্রহ্মা বাবা বা মাম্মা বা দাদি এদের সকলেরই সাথে থাকার অনুভবী আত্মা, কেউ কিন্তু কখনো একলা থাকতে ভালোবাসতো না। जब संस्कार ही साथ रहने का है तो ऐसे साथ रहने में कमी क्यों करते हो। বলছে আমাদের সংস্কারই হচ্ছে সবার সাথে থাকার, সেজন্য আমরা ব্রাহ্মণ পরিবারেও সবসময় সবার সাথে থাকি। তো বলছে সাথে রাখার যখন একটা সংস্কার আছেই, তাহলে আমরা সবসময় শিব বাবাকেও সাথে রাখি না কেন। নিবৃত্তি মার্গ वाले क्यों बनते हो, মানে শিব বাবার বেলায় আমরা বারে বারে শিব বাবাকে ভুলে যাই, শোনো শিব বাবার বেলায় আমরা একটু নিবৃত্তি মার্গের হয়ে যাই, মানে বাবাকে ভুলে বাবা থেকে দূরে চলে যাই। শোনো বাবা জিজ্ঞেস করছে এই ব্যাপারে তোমরা নিবৃত্তি মার্গের হয়ে যাও কেন। जैसे वो निवृत्ति मार्ग वाले प्राप्ति कुछ भी नहीं करते हैं, ढूंढते ही रहते हैं, ऐसी हालत हो जाती है। বা বলছে সাধু সন্ন্যাসী যেমন, है ना, নিবৃত্তি মার্গ, ওরা ওদের কোনো প্রাপ্তি নেই, ওরা খালি খুঁজতে থাকে। তো আমাদেরও এরকম অবস্থা হয়ে যায় যখন আমরা শিব বাবাকে ভুলে যাই, আমরা খালি খুঁজতে থাকি। वास्तविक प्राप्ति को प्राप्त नहीं कर पाते हो, তখন আমরা বাস্তবিককে যে আমার প্রাপ্তি করার কথা সেগুলো আর আমি করতে পারি না। তো সদা সাথ রখো, সম্বন্ধ মে রহো, তাহলে বাবাকে আমাকে সবসময় পাশে রাখতে হবে, বাবাকে আমাকে বিভিন্ন সম্বন্ধ দিয়ে আমাকে ধরে রাখতে হবে। परिवार की पालना में रहो तो जो पालना के अंदर सदैव रहते हैं वो सदा निश्चिंत और हर्षित रहते हैं। অবশ্যই আমাদের এখন ঈশ্বরীয় পরিবারের পালনার ভেতরে থাকা উচিত, তাহলে কি হবে, আমরা সবসময় নিশ্চিন্ত থাকবো আর হর্ষিত থাকবো। পালনাকে বাহার क्यों निकलते हो, বাবা এই মুহূর্তে আমাদের পালন করছে, লালন পালন করছে, তাইলে এই লালন পালনের ভেতর থেকে আমরা বেরিয়ে যাই কেন। তো বাবা বলছেন নিবৃত্তি মে কব না যাও, মানে বাবাকে ভুলে একটু আলাদা না হতে বলছে, মানে নিবৃত্তি মার্গে যাওয়ার দরকার নেই। তো साथ का अनुभव करने से स्वतः ही सर्व प्राप्ति हो जाएगी। আমি যদি বাবার সবসময় সঙ্গ এর অনুভব করি তাহলে বাবা বলছে তুমি সর্বপ্রাপ্তি করতে পারবে। सन्यासियों को इतना ठोकते हो और स्वयं सन्यासी बन जाते हो। আমরা সন্ন্যাসীদের সবসময় ঠুকতে থাকি, হ্যাঁ না, ওরা সব ঘর বার ছেড়ে গিয়ে পবিত্র থাকে, আমরা ওদেরকে ঠুকি, আর এই বেলায় মানে শিব বাবাকে সাথে রাখার বেলায় আমরা নিজেই সন্ন্যাসী হয়ে যাই। সন্ন্যাসিও কো कहते हो ना ये भिखारी हैं, মানে আমাদের তুলনায় সন্ন্যাসীরা তো ভিখারি, কেন ওদের তো কোনো প্রাপ্তি হয় না। इन मांगने वालों से तो हम अच्छे हैं, মানে আমরা ভাবি কি সন্ন্যাসীরা তো ভিখারি,
এরা খালি চাইতে থাকে, আমরা তো এদের থেকে অনেক ভালো। শুরু কা গীত হ্যাঁ না মেহতর উনসে বেহতর বলছে শুরুর দিকে অনেক গান ছিল, হ্যাঁ না, কি যারা ছোট ছোট কাজ করে তারাও কিন্তু ওদের থেকে অনেক ভালো। तो जिस समय आप लोग भी साथ छोड़ देते हो तो बाप दादा व परिवार को छोड़ आप भी कांटों के जंगल में चले जाते हो। বাবা বলছে যেমন এই ওই লোকেরা মানে সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে জঙ্গলে চলে গেছিল, আমরাও যখন বাপ দাদা বা পরিবারকে ছেড়ে দিই আমরাও এই পুরনো কাটার যে জঙ্গল হ্যাঁ না, এই কাটার যে জঙ্গল এই দুনিয়া ওইখানে আমরা চলে যাই। जैसे वो जंगलों में ढूंढते रहते हैं वैसे ही माया के जंगलों में स्वयं ही साथ छोड़ते फिर परेशान होकर ढूंढते रहते हो कि कहीं सहारा मिल जाए। বা বলছে যেমন ওরা জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে, তা আমরাও এখন মায়ার মানে বাবাকে ছেড়ে দিলে আমরাও মায়ার জঙ্গলের মধ্যে ঘুরতে থাকি, তারপরে আমরা পরেশান হয়ে যাই, হ্যাঁ না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, তারপরে আমরা চারিদিকে খুঁজতে থাকি कि কোনো অবলম্বন যদি পাওয়া যায়। निवृत्ति मार्ग वाले अकेले होने के कारण कब भी कर्म की सफलता नहीं पा सकते। বলছে নিবৃত্তি মার্গওয়ালারা ওরা তো সবসময় একা একা কাজ করে, জন্য বাবা বলছে ওরা কখনো কোনো কাজের মধ্যে সফলতা পাবে না। জিজ্ঞেস করছে এবার जो भी कर्म करते हैं उनकी सफलता मिलती है, माने ओरा की जे कोनो कर्म करले ओरा की सफलता पाए। तो जैसे उन्हें कोई भी कर्म की सफलता नहीं मिलती, इसी प्रकार अगर आप भी साथ छोड़ अकेले निवृत्ति मार्ग वाले बन जाते हो तो कर्म की सफलता नहीं होती है। বলছে যেমন সন্ন্যাসীরা ওরা কর্মটর্ম ছেড়ে চলে যায় বলে ওরা কিন্তু সফলতা পায় না, আমরাও যদি বাবাকে বুদ্ধি থেকে ছেড়ে দিই তাহলে আমিও একা একা নিবৃত্তি মার্গের মতো আমিও কাজ করছি, তাহলে বাবা বলছে তুমিও সফলতা পাবে না। ফির कहते हो সফলতা कैसे हो, তারপরে আমরা বাবাকে বলি বাবা এত কিছু করছি সফলতা হচ্ছে না কেন, অথচ আমি বাবাকে ছেড়ে রেখে দিয়েছি। अकेले में उदास होते हो फिर माया के दास बन जाते हो। তো বাবা বলছে কী হয়, তোমরা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে একলা হয়ে যাও, একলা হলে উদাস হয়ে যাও, আর উদাস হয়ে গেলে মায়ার দাস হয়ে যাও। তাহলে বাবার পরামর্শ না কেলে বানো না উদাস বানো না মায়াকে দাস বানো, তাহলে একলা থেকো না, উদাস হইও না, আর মায়ার দাসও হয়ে যেও না। আচ্ছা, তো এখানে আজকে এই মূল্যটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বারে বারে বলছেন কি আমাদেরকে যে কোনো সংকল্প করার আগে কোনো কর্ম করার আগে ভেরিফাই করো, তাই না, সে বাবা হোক বা সাকারে যারা আছে নিমিত্ত আত্মা শ্রেষ্ঠ আত্মা তার থেকে ভেরিফাই করে করলে আমরা নিশ্চয় বুদ্ধি হয়ে ওই কাজটা করতে পারবো, আমরা নির্ভয়তার সাথে ওই কর্মটা করতে পারবো, আর আমাদের টাইমও বেঁচে যাবে, আমাদের ব্যর্থ সংকল্প ব্যর্থ সময় আর নষ্ট হবে না, আর আমরা সব সময় হেলদি ওয়েলদি হ্যাপি আর হোলি থাকতে পারবো। বা বলছে আমরা এখন সব কিছু জেনে গেছি কিন্তু এখনও নাকি আমরা এখনও অনুভবী মূরত হতে পারিনি, মানে ওগুলোকে আমরা প্র্যাকটিক্যালে করে দেখতে পারিনি। তো সেন্ন বাবা বলছে তোমরা কি হবে বলো, চন্দ্রবংশী সীতা হবে না সূর্যবংশী লক্ষ্মী হবে? যদি আমরা মর্যাদার যে গণ্ডি আছে সেটাকে যদি পার করি, সে বুদ্ধি দিয়ে হোক সংকল্প দিয়ে হোক স্বপ্ন দিয়ে হোক, বা বলছে পার করলে তোমরা কিন্তু চন্দ্রবংশী সীতাই থেকে যাবে, তোমরা সূর্যবংশী লক্ষ্মী তো হতেই পারবে না। কেন? সূর্যবংশী মানেই হচ্ছে শূরবীর, আর শূরবীর মানে হচ্ছে যে যাকে কেউ বশ করতে পারবে না। বা বলছে যখন তোমরা মর্যাদার গণ্ডিটা পার করো তখন তোমরা কিন্তু ফকির হয়ে যাবে। ফকির মানে সবসময় চাইতে থাকা, বাবা এটা করে দাও, বাবা ওটা করে দাও, আর এই ফকির হওয়া মানে হচ্ছে তুমি হেলথ ওয়েলথ সব কিছু হারিয়ে ফেলবে। এবার
বা বলছে যদি তুমি মর্যাদা গণ্ডির ভেতরে থাকো তুমি সবসময় কিন্তু মায়াজিত হবে, গণ্ডিটা পেরোলেই কিন্তু মায়া থেকে হার খেয়ে নেবে। সেই জন্য চেক করো ভালো করে, আজকে আমার পুরো দিন হেলথ ঠিক ছিল, ওয়েলথ ঠিক ছিল, হ্যাপি ছিলাম, হোলি ছিলাম? যদি না, তাহলে কেন? ওই দুর্বলতা বা ওই রোগটাকে খুঁজে বের করো, তারপরে ওর চিকিৎসা করো, মানে ওটাকে ওষুধ দাও। কেননা তোমরা তো সব রকম ওষুধ পেয়ে গেছো, হ্যাঁ না? মানে কোন পরিস্থিতিতে কী করতে হবে আমার জানা আছে, আমরা সব ওষুধ পেয়ে গেছি। তারপরে বাবা বলছে সময়ের যখন যেটা দরকার সেটা কিন্তু আমার মধ্যে ইমার্জ হয়ে যাওয়া উচিত। সময়ের পরে যদি আমার কিছু মনে পড়ছে তাহলে বাবা বলছে ওটা হচ্ছে টাইম ওয়েস্ট, আর তখন আমাকে নলেজফুল বলা যাবে না, বিশাল বুদ্ধি বলা যাবে না। বাবা বলছে দেখো এখন সময় যা চলছে এই মুহূর্তে কোনো রকম ব্যাধি, কোনো রকম দুর্বলতা আমাদের মধ্যে রাখা যাবে না। কেন যে কোনো একটা দুর্বলতা অনেক রকম দুর্বলতা বা ব্যাধিকে টেনে নিয়ে আসবে। সেজন্য নিজেকে আলবেলেপনের মধ্যে রাখবে না। এই যে আমার মধ্যে একটাই খালি ছোট্ট একটা সংস্কার এখনও চেঞ্জ হয়নি, এই যে একটা একটু বাবা এগুলোকে এবার একটু হালকা ব্যাপার ভেবো না, হালকা ব্যাধি নয়, এগুলো একটা বড় বড় ব্যাধি। সেজন্য হালকা ভেবে ওটাকে ছেড়ে দিও না, বাবা বলছে ওটাকে খুঁজে বের করে ওটাকে সমাপ্ত করে দাও। তো আত্মা সবসময়ের জন্য সমর্থ হয়ে যাবে, ও আর নির্বল থাকবে না। তারপরে বাবা বলছে সন্ন্যাসীরা দেখো এত নিবৃত্তি মার্গে থাকে, হ্যাঁ, সে ওরা সবসময় চাইতে থাকে। আমরা যখন বাবার থেকে আলাদা হয়ে যাই বুদ্ধিতে, তাহলে বাবা বলছে তোমরাও সে নিবৃত্তি মার্গওয়ালা মতো সন্ন্যাসী মতো হয়ে যাও, ভিখারি হয়ে যাও। তারপরে বাবা বলছে যেমন সন্ন্যাসীরা জঙ্গলে জঙ্গলে খুঁজতে থাকে, তোমরা মায়ার জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজতে থাকো, তারপরে পরেশানও হয়ে যাও। কি তারপরে আবার বাবাকে আমরা ডাকি, বাবা কোনো একটা অবলম্বন আমাকে দিয়ে দাও। বাবা বলছে নিবৃত্তি মার্গওয়ালারা সবসময় একা একা থাকে বলে ওদের কর্মে কখনো সফলতা হয় না। কিন্তু আমরা যদি সফলতা পেতে চাই আমাদেরকে বাবা বলছে আমরা বাবাকেও সাথে রাখতে হবে, আমরা নিবৃত্তি মার্গের মধ্যে চলে আমাদের কর্মের সফলতা পেতে পারি না। সেন বাবা বলছে একলা হওয়ার দরকার নেই, উদাস হওয়ার দরকার নেই, আর মায়ার দাসও হওয়ার দরকার নেই। আচ্ছা, তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।